হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে মূলার শাকের রেসিপি তৈরি করে দেখাবো। মূলার শাক কিন্তু অনেকে খায় না। আপনারা আসলে মূলার শাক খেয়ে দেখেন মূলার শাক যে কত টেস্ট। তো অনেকে মনে করে যে কী খাবো, এটা খাইতে খায় না। তো দেখেন কী উপকরণ দিয়েছি। উপকরণ দিয়েছি হচ্ছে কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, এই চারটে জিনিস দিয়েছি। এখন আমি তেলে পরিবেশন করবো। এখন পেঁয়াজ এবং রসুন আমি এখন তেলে দিব। এটাকে একটু করতে হবে, আনাতে হবে। আনামি মানে হচ্ছে গ্রাম্য ভাষাটা। একটু লাল করতে হবে, লাল করে তারপরে শাকটা দেবো। কিন্তু শাকটা সহজে হবে না, মানে মাংসের ছিল, মানে মাংস দিয়ে তারপরে দিয়ে ছিল একটু করে শাকটা দিয়ে দিলাম। এই জন্য এগুলো কুচি না, এগুলি চটকানো। এখন আমি শাকটা দিয়ে দিই। আমি শাকটা দিয়ে দিলাম, এটাকে ফুটিয়ে দিয়ে তারপর আমি রেখে দেবো এবং হালকা পাখায় এটাকে সিদ্ধ করবো। শাক কিন্তু বেশি রাখতে হয় না এবং বেশি চাপা দিতে হয় না, শাক হয়ে যায়। যত কম সিদ্ধ করবেন তত বেশি ভালো, আর যত কম রাখবেন তত শাকের কালার ঠিক থাকবে, সুন্দর থাকবে, সবুজ থাকবে। দেখেন শাকটা আমার উনে গেছে। শাকটা যখন উনবে, নরম হবে, তখন আর আমি রাখবো না, কারণ তখন যদি রাখি তো শাকটা লাল হয়ে যাবে কালার। আর তখন চুলা বাড়িয়ে দেবো, তখন চুলা কমিয়ে দেবো শাকটা উনার আগ পর্যন্ত। যখন উনবে, পানি ছাড়বে, তখন শাকটা আমরা ওরকম করে দেবো। এরপরে আর কিন্তু ডাকবো না, মানে ডাকলে সবুজও থাকবে না। আর তখন পানি বের হলে চুলা বাড়িয়ে দিতে হবে, যাতে পানিটা তাড়াতাড়ি কুচিয়ে যায়। আমি তো গ্যাসে রান্না করতেছি, এই জন্য চুলা বাড়ানো কমানোর কথা বলতেছি। যারা লাকড়িতে রান্না করেন তারা এভাবেই করবেন, কমানো বাড়ানো। এখন আর আমি ডাকবো না। এখন শাকটা প্রায় আমার হয়ে গেছে। দেখেন খাবার কত সবুজ, আর অল্প একটু হবে, তারপর আমি একটু উঠে পরিবেশন করবো। হয়ে গেছে প্রায় শাকটা আমার। দেখেন বন্ধুগণ, শাকটা আমার হয়ে গেছে। তো দেখেন কী পরিমাণে সবুজ। শাকটা যেরকম সবুজ ছিল, ঠিক কাঁঠার সময় যেরকম সবুজ ছিল, এখনও ঠিক এরকম সবুজ হয়ে গেছে। তো দেখেন আপনারা এভাবে রান্না করবেন। আমি কিন্তু এভাবে রান্না করলাম এবং বলে দিলাম, দেখিয়ে দিলাম। আপনারা ঠিক এভাবে রান্না করবেন যাতে শাকটা সবুজ থাকে। সবুজ থাকলে দেখতেও সুন্দর, খাইতেও টেস্ট এবং সব দিক দিয়ে ভালো। তো যেভাবে দেখলাম ঠিক সেভাবেই রান্না করবেন। মূলার শাককেও ফেলাবেন না। মূলার শাক জাতীয়, কিন্তু শাক বলতে সব শাক খাওয়া যায়। শাক খাওয়া যায় না এরকম কোনো কথা না, সব ধরনের শাক খাওয়া যায়। আপনারা সব ধরনের শাক খাইতে পারবেন। অনেকে দেখেন কিন্তু কবি পাতা কিন্তু খায় না। কবি পাতা কিন্তু আরও টেস্ট। কবি পাতা যে টেস্ট খাইলে বুঝতে পারবেন। তো শাক খাবেন, এই আমার কথা। তৈরি করবেন, রান্না করবেন, খাবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।